টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুলমাখা। কুলমাখা খেতে তোমাদের কার কার ভালো লাগে? শীতকাল আসলে শীতের দুপুরে রোদে বসে কুলমাখা খেতে তো খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? চলে এসেছি আজকে আমি নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব টকটক ঝাল ঝাল কুলমাখা। চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। আমার চ্যানেলে আজকে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি গাছ থেকে পাকা পাকা টসটসে কুলগুলোকে পেরে নিয়ে এসেছি। এরপর আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য এখানে আমি বড় একটা গামলা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কুলগুলোকে দিয়ে ধুয়ে নেব। কুল মাখা হবে আর তার মধ্যে কাঁঠালে মুচি দেওয়া হবে না, সেটা তো হতেই পারে না। আমাদের বাড়ির গাছে অনেক কাঁঠালের মুচি হয়েছিল, সেখান থেকে আমি 4-5টা কাঁঠালের মুচি নিয়ে নিয়েছি। কাঁঠালের মুচি মাখা আপনারা কে কে খেয়েছেন? কাঁঠালের মুচি মাখা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে কুল যেহেতু অল্প পরিমাণে আছে, তাই এখানে আমি 4 থেকে 5টা কাঁঠালের মুচি নিয়ে নেব। কাঁঠালের মুচিগুলো নেওয়া হয়ে গেছে। এরপর আমি কুলগুলোকে ধুয়ে নিয়েছি, সেগুলোকে আমি একটা শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি শিলনোড়ার মধ্যে কুলগুলোকে থ্যাতো করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে হামনদিস্তাও ব্যবহার করতে পারেন। হামনদিস্তায় কুলগুলো থ্যাতা করলে বেশি ভালো হবে। আমার কাছে যেহেতু হামনদিস্তা নেই, তাই আমি এখানে শিলনোড়ায় কুলগুলোকে থ্যাতো করে নিচ্ছি। এক এক করে সব কুলগুলোকে আমি এখানে থ্যাতো করে নেব। এখানে সব কুলগুলোকে থ্যাতো করে নেওয়া হয়ে গেছে। কুলগুলোকে কিন্তু আমি খুব বেশি থ্যাতো করিনি। এখানে কুলের সাথে কিন্তু আমি কুলের আটিগুলোকেও কিছু কিছু থ্যাতো করে নিয়েছি। কুলগুলো সব এখানে থ্যাতো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কাঁঠালের মুচিগুলোকে ভালো করে ধুয়ে নেব। কাঁঠালের মুচির সাথে এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে একেবারে ধুয়ে নিচ্ছি। এখানে আমি কুলমাখায় কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এরপর মুচিগুলোকে সে একইভাবে আমি শিলনোড়ায় ভালো করে থ্যাতো করে নেব। মুচিগুলোকেও থ্যাতো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে শিলনোড়ায় বেটে নেব। লঙ্কাগুলো এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কুলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। থ্যাতো করে রাখা কুলগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি থ্যাতো করে রাখা মুচিগুলোকেও দিয়ে দেবো, আর বেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর কুলমাখার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য চিনি। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ কাসুন্দি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন।
এরপর এখানে আমি কুল মাখায় দিয়ে দেবো কাগজি লেবুর পাতা। এটা আমাদের বাইরে গাছেই ছিল, সেখান থেকে আমি 3-4টে কাগজি লেবুর পাতা ছোটো ছোটো টুকরো করে কুল মাখার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু কুল মাখা। আপনারা কারা কারা কুল মাখা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুল মাখা দেখে তো আমার জিভে পুরো জল চলে এসেছে। এবার কুল মাখাগুলো খেয়ে দেখার পালা, সেটা খেতে কতটা টেস্ট হয়েছে। এরপর আমি কুল মাখাটা খেয়ে দেখবো সেটা কতটা টেস্ট হয়েছে। কুল মাখাটা খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন।